নমস্কার বন্ধুরা, আপনি কি পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হঠাৎ করে অনেকে বাড়িতে আসতে শুরু করেছে সরকারি নোটিশ। আর সেই নোটিশে পরিষ্কার বলা হচ্ছে 7 দিনের মধ্যে পিএম কিষাণের সমস্ত টাকা ফেরত দিন। হ্যাঁ, ঠিক শুনছেন। কোনো কৃষকের তো একেবারে 32,000 টাকা পর্যন্ত ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন এই নোটিশ? কারা এই অযোগ্য কৃষকের তালিকায় পড়ছেন? আর আপনার বাড়িতে যদি এমন নোটিশ আসে, তবে আপনি কি করবেন? সমস্ত কিছু আজ একদম জলের মতো পরিষ্কার করে দেবো আজকের ভিডিওটিতে। তাই এক সেকেন্ডের জন্য মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে মূল বিষয়ে আসার আগে আপনি যদি জানেন রাখে, সম্প্রতি মালদা জেলার এক কৃষকের বাড়িতে এই ধরনের একটি সরকারি নোটিশ বা ইনেক্সার 1 এসেছে। সেখানে সাবজেক্টে পরিষ্কার লেখা হয়েছে রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং, অর্থাৎ পিএম কিষাণ টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে। সবচেয়ে বড় ধাক্কা কোথায় জানেন? এই কৃষকের মোট 16টি কিস্তি টাকা, অর্থাৎ প্রতিটি কিস্তিতে 2,000 টাকা করে সর্বমোট 32,000 টাকা ফেরত দিতে বলা হয়েছে। তবে এখানে একটি সামান্য স্বস্তির খবর হলো, এই টাকার উপর আপাতত কোনো সুদ বা ইন্টারেস্ট চাওয়া হয়নি, তো মূল টাকাটাই ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, উনি তো টাকা পাচ্ছিলেন, তাহলে হঠাৎ করে কি উনি অযোগ্য বা ইনএলিজিবল হলেন কেন? তবে এখানটা আপনাদের ক্লিয়ার করে দিই যে কারা কারা এই অযোগ্য তালিকা পড়ছেন। সরকার তরফ থেকে মূলত 3টি বড় কারণের কথা উল্লেখ হয়েছে, যার জন্য যে কোনো কৃষককে অযোগ্য ঘোষণা করা হতে পারে বা টাকা ফেরত চাওয়া হতে পারে। প্রথম কারণটি কি রয়েছে? যে একই পরিবারের একাধিক সুবিধা ভোগে। দেখুন, পিএম কিষাণের নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে কেবল একজনই এই টাকা পাবেন। মালদার যে কৃষকের নোটিশ এসছে তার ক্ষেত্রে ঠিক এটাই রয়েছে। ওনার পরিবারে প্রধান বা অন্য একজন সদস্য অলরেডি টাকা পাচ্ছিলেন, তা হতেও উনি আবেদন করে টাকা নিচ্ছিলেন, আর এই কারণেই ওনাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আর সেকেন্ড কারণটি কি রয়েছে? আয়কর বা ইনকাম ট্যাক্স দাতা। দেখুন, নিয়ম অনুযায়ী যে সমস্ত কৃষকের আয় বেশি বা তারা ইনকাম ট্যাক্স বা আয়কর দেন, তারা কিন্তু কোনোভাবেই পিএম কিষাণ টাকা পাবেন না। আর তৃতীয় কারণটি কি রয়েছে? ভুল অ্যাকাউন্ট নাম্বার। কারিগরি ত্রুটি বা ভুল তথ্যের কারণে যদি অন্য কারো টাকা ভুল করে আপনার অ্যাকাউন্টে চলে আসে, তাহলেও সে টাকা সরকার ফেরত নেবে। এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, নোটিশ আসলে কী করবেন এবং টাকা কীভাবে ফেরত দেবেন? দেখুন, প্রথমত আপনাদের বলে রাখি, ভিডিওটি দেখার পরে অনেকে আতঙ্কিত হয়ে ইন্টারনেটে ঘেটে টাকা ফেরত দেওয়ার রাস্তা খুঁজতে যাবেন না বা নিজে থেকে টাকা ফেরত দেবেন না। ততক্ষণ না পর্যন্ত আপনার বাড়িতে অফিসিয়াল নোটিশ আসছে, ততক্ষণ নিজে থেকে কোনো পদক্ষেপ নেবেন না। কারণ নোটিশটি মালদা জেলার জন্য এসেছে। আপনার জেলায় যখন নোটিশ আসবে, তখন সেখানে নির্দিষ্ট নোডাল অফিস বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকবে। এবার দ্বিতীয় প্রশ্নটি কী রয়েছে? যদি নোটিশ আসে তখন আপনারা কী করবেন? তবে নোটিশে দেওয়া নির্দিষ্ট সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে টাকা জমা করতে হবে। টাকা জমা দেওয়ার পর কাজ কিন্তু শেষ নয়। ব্যাংকের সেই জমার রসিদ বা ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ ইউটিআর নাম্বার একটি জেরক্স কপি নিয়ে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ব্লকের অর্থাৎ অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অর্থাৎ এডিএ অফিস বা ব্লক কৃষি দপ্তরে। সেখানে গিয়ে আপনার নাম, ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড এবং জমা রসিদ জমা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তবে আপনার রিফান্ড প্রক্রিয়াটি সফল হবে এবং আপনি আইনি ঝামেলা থেকে মুক্তি হবেন। তবে এখানটায় একটি বড় প্রশ্ন থেকে যায়, সাধারণ কৃষকরা হয়তো নিয়মের বেড়াজাল অতটা বোঝেন না। অনেকে নিরক্ষর বা কম শিক্ষিত হওয়ায় 2019 সালের আগের জমির রেকর্ড নাকি পরের রেকর্ড কিংবা একই পরিবারে দুজন আবেদন করা যাবে কিনা তা না জেনে আবেদন করে ফেলেছেন। কিন্তু যে সরকারি আধিকারিক রয়েছেন, এই আবেদনগুলো যাচাই বা ভেরিফাই করে অ্যাপ্রুভাল দিলেন, তা কি কিছু তাদের নয়? একজন প্রকৃত গরিব কৃষকের পক্ষে হঠাৎ করে নোটিশে পাওয়া মাত্র 7 দিনের মধ্যে 32,000 টাকা জোগাড় করা প্রায় অসম্ভব ব্যাপার। যারা ইনকাম ট্যাক্স দেন তাদের পক্ষে টাকা ফেরত দেওয়াটা সহজ হতে পারে, কিন্তু একজন প্রান্তিক চাষির পক্ষে এটা অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক বিষয়। তো কৃষক বন্ধুরা, এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত রয়েছে? ভেরিফিকেশন না করে টাকা দেওয়ার পর এখন হঠাৎ করে টাকা ফেরত চাওয়া কি সরকারের সঠিক সিদ্ধান্ত? আর আপনাদের মধ্যে কারো বাড়িতে বা চেনা পরিচিত কারো কাছে এই ধরনের নোটিশ এসেছে কিনা তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই এক লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত সমস্ত কৃষক বন্ধুর সাথে এটি শেয়ার করে তাদের সচেতন করে দেন। আর এই ধরনের সমস্ত সরকারি খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।